সকাল থেকে রোদের তেজ আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অস্বস্তি, এই ছবি এখন যেন বাংলার প্রতিদিনের চেনা বাস্তব। দুপুর গড়াতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, গরমে একেবারে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। তবে দিনের শেষে বিকেল কিংবা সন্ধে নামতেই আচমকা কালো মেঘ, দমকা হাওয়া আর ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এরকমই আবহাওয়ার পালাবদল দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আগামী দিনে কি গরম আরও বাড়বে, নাকি ঝড় বৃষ্টির পরিমাণ বাড়িয়ে কিছুটা স্বস্তি দেবে প্রকৃতি? আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এই পরিবর্তনের ধারা বজায় থাকতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে দিনের বেলা গরমের দাপট যথেষ্ট বেশি থাকবে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের শুরুতে রোদের তেজ থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টিও হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 35.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.3 ডিগ্রি বেশি। ফলে রাতের দিকেও গরমের অস্বস্তি খুব একটা কমবে না বলেই মনে করছেন আবহবিদরা। শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলোতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের বেলা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, আবার সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে স্থানীয়ভাবে তৈরি হওয়া তাপ এবং আর্দ্রতার কারণে বিকেলের দিকে কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে দিনের শুরুতেও প্রচণ্ড গরম থাকলেও সন্ধ্যের দিকে আচমকা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরম পুরোপুরি কমার কোনো সম্ভাবনা আপাতত নেই। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের মতো এলাকায় দিনের বেলা রোদের তেজ অত্যন্ত বেশি থাকবে। অনেক জায়গায় তাপমাত্রা 39 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। রাস্তায় বেরোলেই গরম হাওয়ার ঝাপটা অনুভব করছেন মানুষ। দুপুরের সময় সাধারণ মানুষের পাশাপাশি শ্রমজীবী মানুষের দুর্ভোগও বাড়ছে। নির্মাণ কাজ, ক্ষেতের কাজ কিংবা বাইরে শ্রমনির্ভর কাজে যুক্ত মানুষদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চিকিৎসকেরাও এই সময় বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। অতিরিক্ত গরমের কারণে শরীরে জলের ঘাটতি, ক্লান্তি, মাথা ঘোরা কিংবা হিট স্ট্রোকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজন ছাড়া দুপুরের রোদ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। বেশি করে জল পান করা, হালকা খাবার খাওয়া এবং তুলোর পোশাক ব্যবহার করার কথাও বলা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আগামী কয়েকদিনে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, 18 থেকে 19 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও আগের তুলনায় তার পরিমাণ কম থাকবে। তবে এই বিরতি খুব বেশি দিনের নয়। আবহবিদদের মতে 20 তারিখ থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে নতুন করে সক্রিয় হতে পারে বর্ষণ। 21 থেকে 23 তারিখের মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদী এবং ঝোড়াগুলোতে জলস্তর বাড়তে পারে। ফলে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রেও আবহাওয়ার আপডেট দেখে বেরোনোর কথা বলা হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মানুষ এখন তাকিয়ে রয়েছেন কালবৈশাখীর দিকেই, কারণ দিনের শেষে ঝড় বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে আবহবিদরা জানাচ্ছেন, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। ফলে গরমের সঙ্গে অস্বস্তিও বজায় থাকবে। বিশেষ করে রাতের দিকে ভ্যাপসা গরমে ঘুমের সমস্যা বাড়ছে শহর এবং শহরতলিতে। কলকাতা সহ একাধিক জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় মানুষের অস্বস্তি আরও বাড়ছে। অনেকেই বলছেন, দিনের তুলনায় রাতের গরম এখন বেশি কষ্ট দিচ্ছে। ফ্যান কিংবা এসি চললেও খুব একটা আরাম মিলছে না। তার উপর বিদ্যুতের অতিরিক্ত চাপের কারণে কোথাও কোথাও লোডশেডিংয়ের সমস্যাও দেখা দিচ্ছে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব।
দক্ষিণবঙ্গের জন্য আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 2 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তারপর স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। অর্থাৎ সব জায়গায় হয়তো বৃষ্টিপাত থাকবে না, তারপর তবে মাঝে মধ্যে স্থানীয়ভাবে স্বল্পস্থায়ী হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বেশিরভাগ পিরিয়ডটাই গরম থাকার সম্ভাবনা রয়েছে, গরম অস্বস্তিকর ওয়েদার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোয় কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রি কাছাকাছি থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রায় 36 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37-এর মধ্যে থাকবে। পরবর্তী 2 দিনের মধ্যেও বিক্ষিপ্তভাবে কিছুটা সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তবে আগামী 1 সপ্তাহের যদি ধরা হয়, বেশিরভাগ সময়টাই শুষ্ক এবং গরম অস্বস্তিকর ওয়েদার থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 18 থেকে 19 তারিখের মধ্যে কিছুটা কমে বৃষ্টিপাত উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 20 তারিখ থেকে আবার বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং 21 থেকে 23-এর মধ্যে আবার উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো 21 থেকে 23-এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে অর্থাৎ মালদা, 2 দিনাজপুর প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন এখনই বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি না হলেও প্রাক বর্ষার এই ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন চলতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া জলীয় বাষ্প এবং স্থানীয় তাপমাত্রার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ সব জায়গায় সমান হবে না। কোথাও ভারী বৃষ্টি হলেও পাশের এলাকায় হয়তো বৃষ্টির দেখা মিলবে না। চাষিরা এখন আকাশের দিকে তাকিয়ে, কারণ এই সময় বৃষ্টি অনেক ক্ষেত্রে কৃষিকাজের জন্য উপকারী। তবে অতিরিক্ত ঝড় বা শিলাবৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কাও থেকে যায়। বিশেষ করে আম, লিচু কিংবা গ্রীষ্মকালীন সবজির চাষে ঝড় বৃষ্টি প্রভাব ফেলতে পারে। তাই আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখছেন কৃষকেরাও। সব মিলিয়ে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ায় গরম এবং ঝড় বৃষ্টির এই লুকোচুরি চলতেই পারে। দিনের বেলায় তীব্র গরম আর সন্ধ্যের দিকে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দুয়ের মাঝে আপাতত কাটবে বঙ্গবাসীর দিন। আবহাওয়া দপ্তর পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে, তাই বাড়ির বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট জেনে নেবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন দেখার আগামী সপ্তাহে বৃষ্টি কি সত্যিই গরমের তেজ কিছুটা কমাতে পারে, নাকি আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়িয়ে তুলবে। তবে আপাতত বাংলার মানুষকে গরম আর ঝড় বৃষ্টির এই দ্বৈরথ নিয়েই চলতে হবে আগামী কয়েকদিন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।